গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সানডে, তো সানডে হলেও আজকে তাড়াহুড়োও নেই, কিছু নেই, আজকে আমার রেস্টই রেস্ট। তো কাল তো শরীরটা অতটা খারাপ ছিল, আজ শরীরটা একটু ঠিক আছে। তো আজকে ছেলের টিউশনও নেই, সব থেকে আজকে যে তাড়াহুড়োটা ব্যাপার থাকে, ছেলের আজকে টিউশন থাকে, আজকে টিউশনেরও ছুটি আছে। আর বাজার যাওয়া তো আমার নেই, বাজার যাওয়া তো ডিউটি দণ্ডপাটবাবু এসে গেছে, ওর উপর ছেড়ে দিয়েছি। আর দণ্ডপাটবাবু আর মা যাচ্ছে বাজার করতে, মানে কত দূরে সেই রেলগেটের দিকে যাবে বাজার করতে, ওখানে একটু মাছ টাছগুলো পাওয়া যায় বলে সেই সন্ধানে যাবে। এখানে সত্যি মাছেরটা আর খুব অসুবিধা, তো আর দণ্ডপাটবাবু কতদিন পর মাছ তো খেতেই পায় না, আর এসেছে তো একটু বাড়িতেও সেখানেও পেলো না মাছ। চলো যাই হোক, ওরা যাচ্ছে মাছ কিনতে, দেখা যাই একটু মাছ টাছ কিনে আনি, রবিবারের ব্যাপার তো, যে মাছ কিনে আনি, এনে তারপর দেখো কি কি কেনা হলো। চল ঠিক আছে, ঠিক আছে, দিদি মারবে, দিদি মারবে। যাক ওটা বাজারে, এবার আমি ততক্ষণে ওটা বাজার যেতে যেতে আমি এদিকের কাজগুলো সেরে রাখি। তো ওরা বাজার গেছে মা আর দণ্ডপাটবাবু, তো আমি সেই ফাঁকে বলে কিচেনটা পরিষ্কার করে নিই। আর কি বলতো, একদিন শরীর খারাপ হয়ে পড়ে থাকলে না, মানে পরের দিন যেন চতুর্দিক যেন এলোমেলো দেখি চোখে। তো এত নোংরা হয়ে আছে পুরো কিচেনটা, বিশেষ করে কি নোংরা হয়ে আছে। তো আগে বলি কিচেনটা আগে পরিষ্কার করি, নাহলে কিচেনে ঢোকাই যাবে না। তো ওই জন্য গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর একটু ওই কাপড়গুলো গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটু ওই গ্যাস যে পরিষ্কার করলাম, টেবিলটা মুছলাম, ওই কাপড়গুলো একটু গরম জল দিয়ে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। মানে পরিষ্কার করতে করতেই যে কাপড়গুলো গরম জল করে বসিয়ে রাখলে কী হয়, সুবিধা হয়, সঙ্গে সঙ্গে এগুলো একটু কাচার জন্য দিয়ে দিলাম। আর একটু চায়ের বাসনগুলোও জমেছে, তো তাড়াতাড়ি চায়ের বাসনগুলো ধুয়ে নিই, কারণ ওরা তো এলে আবার মাছ টাছগুলো নিয়ে আসবে হবে। তো বাসনগুলো একটু মেজে ধুয়ে নিই পরিষ্কার করে, তারপরে এবার বাকি কাজগুলো করব। কিচেন পরিষ্কার হলে দেখবে সব পরিষ্কার, মানে ঢুকেই আসলে কিচেনটাতেই তো আমরা সারাদিনের কতটা সময় কাটাই, তাই না? তো কিচেনটা যদি না পরিষ্কার থাকে বাস ভালোই লাগে না দেখতে। তো কিচেনটা যদি এসে যখন ঢুকবো কিচেনে, তখন যদি দেখি যে কিচেনটা ঝকঝক করছে, বাস মনটাও ভালো হয়ে যায়, কাজের এনার্জি লাগে। কিন্তু কিচেন নোংরা থাকলেই না আমার আর ভালো লাগে না। তো ওই জন্য একদিনেই অসুস্থ থাকলে খুব অসুবিধা হয়ে যায়। চলো, আমার কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, এগুলো সব ধুয়ে টুয়ে রেখে তারপরে আমি সানে যাব। আর তাড়াহুড়ো করছি কেন বলো তো, মানে ওরা এসে গেলে বলবো এখনও এই সবগুলো হয়নি, তখন আবার টিফিনের ব্যাপার আছে, ওই কারণের জন্য আজ তাড়াহুড়ো করে কাজ শেষ করছি। সকালবেলা সব কাচাকুচিও হয়েছে অনেক, তো এই কাচাকুচির জামা কাপড়গুলো আগে ছাদে মিলে দিয়ে আসি, তারপরে আবার আমি করবো, স্নান করবো। কারণ এই জামা কাপড়গুলো আবার শুকনো না হলে আমি, মানে এখন তো ওয়েদারও ঠিক নেই, কখন মানে মেঘলা ওয়েদার, তো এই কারণের জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলে শুকনো হয়ে যাবে। মা এসে দেখে যদি আবার পড়ে আছে তো আবার মা খেপে যাবে, তো ওই কারণের জন্য তাড়াতাড়ি আগে ছাদে জামা কাপড়গুলো মিলে দিই। আর মানে ছাদটাতে কালকে দণ্ডপাটবাবু সব ছাদের গাছগুলো পরিষ্কার করেছে, এত সুন্দর হয়ে লাগছে এখানটা, আমার তো সময়ই হয় না, তো বেশ খুব সুন্দর হয়ে গেছে একদম গাছ। তো এবার স্নান সেরে পুজোটা করে নিলেই আমার হয়ে যাবে। তো ওরা এখনও পর্যন্ত আসেনি, তো পুজো করতে করতে মনে হয় চলেই আসবে, কারণ অনেকটা টাইম হয়েই গেছে। তো পুজোটা সকালের করে নিই, করে নিলে ব্যাস হয়ে যাবে আমার কাজ কমপ্লিট। ইনি এখানে পুজো করছেন, এই হলো আমাদের গোপাল বাবু। পুজো হয়ে গেছে, এখন কটা বাজে গো বাবা? 11টা 15 আমরা টিফিন খাচ্ছি, 11টা 15 বাজে আমরা টিফিন খেতে বসেছি। বাঙালি স্পেশাল মুড়ি, তো মুড়ির সঙ্গে আছে কি বলেছি যে আমরা দক্ষিণবঙ্গের লোকেরা একটু মুড়ি খেতেই ভালোবাসি, মুড়িটাই আমাদের ফেভারিট। টিফিনে মুড়ি থাকলে বাস, মানে মুড়ি থাকলে সবাই লোকে কি খুশি। বেটা আমি, তুমি তো মুড়ি পাও, তোমার তো মুড়ির ব্যাপারটা ও এখন মানে এমন হতো, মানে ইদানিং হয়েছে রাত্রিবেলাও সেই বলছে মুড়ি খাবো, কিছুতেই রাত্রিবেলাও খাবার খেতে চাইছে না, এমন অবস্থা। কালকে রুটি পরোটা দুটোই হলো, উনি ওর মুড়ি খাবেন। মুড়ি আরে খাই, আর ওইদিকে আরেকজনকে দেখাচ্ছি, আর ওইদিকে মাতা রানী একাদশী, নামের একাদশী, কিন্তু খাচ্ছেন দেখেছেন 1 গামলা ছাতু। এই দেখুন, আবার এনেওছি, অনেক কিছু এনেছি। তো আজকে শাশুড়ি জামাই বাজারে গিয়ে মাছ ফাছ কিনে এনেছে, তো আমি এখনো পর্যন্ত দেখিনি কি মাছ এনেছে। চলো আগে দেখি কি মাছ টাছ কিনেছে। এখানে তো পুরো মাছের বাজার বসে গেছে গো একবারে। আর কিছু মাছ ছিল বাজারে, ইলিশ,
মানে মাছের ডিম, ভোলা, আর কি এটা তপসে, ট্যাংরা মানে পাবদা, আর কিছু ছিল না? পাবদা নয়, সরি, পমফ্লেট। ট্যাংরা, তপসে, ভোলা, ডিম, ইলিশ, কমপ্লিট। বাপরে বাপ, তো বিশাল ব্যাপার। চলো, মাছ টাছ তো প্রচুর কিনেছে। মানে তোমার কি মনের মতো হয়েছে নাকি? সেদিন তো দিয়ে বাস পাওনি। মোটামুটি তবু একটু মানে একদম না চলার থেকে একটু মোটামুটি একটু ভালো আর কি। তো বাজার অনেক দূর যেতে হয়, মানে দণ্ডবট বাবু থাকলেই ওখানে যাওয়া তো সম্ভব, আমার পক্ষে তো সম্ভবই না, কারণ এখান থেকে অনেকটা দূর যেতে হয়। তো চলো, মাছ টাছ তো এসে গেছে, এবার কি রান্না হবে সেসব জোর কমে দমে দেখতে হবে। আজকে তো মায়ের একাদশী, মা তো মনে হয় যে রান্নাঘরে ঢুকবেই না, তো আমাকেই আজ সবটা সামলাতে হবে। দেখি করি এবার। আচারগুলো তো সেই কবে বানিয়েছিলাম, কিন্তু ওই যাই এগুলো কেনা হয়েছিল, আবার কালকে ধুয়ে দিয়েছিলাম, কালকে শরীরটাও ভালো ছিল না বলে এই কাজগুলো আর হয়নি। তো আজকে বলি আগে আচারগুলো জায়গায় জায়গায় তুলে দিই। কাপড় দিয়ে বেঁধে দেবো একটা। আমতেল আমতেলের যা কালার গো, তরকারির মতো লাগছে। পাস করে দিয়েছো, আর এখন আমতেল আর ওইটা কেমন হয়েছে জানি না। আমতেলটা এবার মুড়ির সঙ্গে মাখালে তবে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। মানে 1 বছর হতে চললো এই ভিডিওর দরুন, মানে ভিডিওটা না থাকলে হয়তো ভিডিওর জন্যই অনেক কাজ করা হয়, কারণ নাহলে ভিডিও না থাকলে হয়তো এই কাজগুলো অনেকটা করা হতো না। এই বসে 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 বেকার কত রকম চিন্তা ভাবনা, কিন্তু এই ভিডিওটার দৌলতে সত্যি অনেক কিছু থেকে দূরে থাকা যায়, নিজেকে ব্যস্ত রাখা যায়। রান্না বান্না চলছে, আজকে ইলিশ মাছ হবে, আর ওখানে হচ্ছে মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক বসিয়েছি। আর ভাত আর থোড়ের তরকারিটা হয়ে গেছে। থোড় এখানে তো বিচে কলার থোড় পায় না, তো এখানে ওই যেই থোড় পেয়েছে ওটাই এনেছিলাম, আজ থোড়ের তরকারি করেছি। আমার এই কলা গাছে 3টে জিনিস আমার খুব ভালো লাগে, তো এখানে তো যেটা পাওয়া যায় ওই এই থোড়ই মা এনেছে, আমি এটাই করি। সব রান্না বান্না এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। চলো লাঞ্চে, আজকে লাঞ্চ মেনু তোমাদেরকে তো আগে বলেই দিয়েছি। আজকে থোড়, ইলিশ মাছ, মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক, আর আছে আম। কেউ দেখলে মনে হবে যে কালকে আমি অত রুগী ছিলাম, এইসব খাবার দাবার আজকে। চলো, খাবারের সময় কম্প্রোমাইজ করে লাভ নেই, খেতে হবে, রোগ হতে থাকবে, খাবারও খেতে হবে। চলো খেয়ে নিই। আর ওখানে মায়ের তো একাদশী, মা আজকে ফল হাড়ি শুধু ফল খাচ্ছে। উড়িয়ে বাবা, আপনি না পাখি বাচ্চার মতো খান। অনেক কিছু নিয়েছেন, দেখবে না? মানে অনেক দিন পর বাড়ি এলে ঘরের খাবারের পেট 2 দিন হয়েছে, পেটটা ফুলতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া জমিয়ে করছি, চলছে, সব বসে গেছে আমার অপেক্ষা করে। আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরেছি, সব খেতে বসে গেছে। চলো আমিও খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। একটু 3 জনে মিলে আজকে বেরোচ্ছি, তো এই যে বেরিয়ে পড়েছি 3 জনেই। তো ছেলেটার একটা জিনিস কেনার ইচ্ছা আছে, তো কিন্তু কি হলো, দোকান সব বন্ধ দেখে তো আমরা বলে চা কিনতে চলে এসেছি। আর এই চায়ের দোকানটা হচ্ছে মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, তো খুব ভালো চা পাওয়া যায় এখান থেকেই আমরা চা কিনি বারবার। কিন্তু এবারে দণ্ডবটবাবু না থাকায় আর মানে অন্য দোকান থেকে চা নিয়েছিলাম, চাটা খেয়ে ঠিক মন ভরছিল না, তো ওই জন্য আজকে যেই কাজে বেরিয়েছিলাম সেই কাজ হলো না দেখে চলে এসেছি চা কিনতে।
বলে এলাম তোমাদেরকে যে একটা কাজে আসছি, তো সেই কাজ আজকে মাথাতেই নেই যে আজকে সানডে। তো আসলে ছেলে এতদিন বাড়িতে আছে না, মানে ভুলেই গেছে সানডে, আর সানডেতে এখানে বেশিরভাগ দোকান সব বন্ধ থাকে, হলো না কাজ। তো ওই যে চা নিয়ে নিয়েছি, এই যে চা দার্জিলিং কৃষক। এমন হয়ে গেছে না এখানে চা, এই দোকানটার না চা খেয়ে খেয়ে না মানে ঠিক হয় না চাটা, মানে চাটা একটা ওখান থেকে কিনেছিলাম, ঠিক চা খেয়ে পোষাচ্ছে না। একটুখানি চা খাবো, মনের মতো চা না ভালো হলে ঠিক হয় বলো, চা একটু ভালো হতে হবে। চলো কেনাকাটা হয়ে গেছে, এবার যাই, ছেলেরই তো মুখটা একটু। এই তোমাদেরকে বলছিলাম যে একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তো দেখলেই ওইখানে ওইদিকেও গিয়েছিলাম, সেবকের ওইদিকেও গেলাম, তো জিনিসটা পেলাম না। ওইদিকে আজকে সানডে বললাম না, সানডে মানে খেয়ালই নেই, মাথায় ছিল না যে আজকে সানডে। তো ওইদিকে সব দোকানদানি বন্ধ। ফিরে এসে আবার ছেলে যেদিকে টিউশন যায় ওইদিকে গেলাম, ওইদিকেও দোকানে ও দেখে এসেছিলো, তো ওইদিকের দোকান থেকে ওর পছন্দের জিনিসটা আজকে কেনা হলো। চলো দেখাই তোমাদের সাথে যে কি কিনলাম। এটাই হচ্ছে ছেলের, হাসি দেখো না, বার করছে, দেখেছো মুখে হাসি, দেখেছো? অনেক দিনের ওর স্বপ্ন পূরণ হলো আজকে, তাই তো রে? এইটার জন্য অনেক দিন ধরে বলছিল, তো আজকে এই যে এটা ফাইনালি এটা কিনলাম। কি রে, গিফট পছন্দ হয়েছে? থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি বাজিয়ে শোনা দেখি। বাজাতে তো এখনো শিখতে হবে, আস্তে আস্তে পারবে। উপর দিকে আর হাতটা রাখ। চলো আস্তে আস্তে শিখবে, চলো। সেই পাপার একটা ফেভারিট গান আছে না, এরকম গিটারে, সেই গানটা তুলে রাখি। কোনটা বলো তো? কি বেশ এরকম গিটারে সেই গানটা কি বেশ, সেই গানটার মধ্যে প্রথমটা ধুনটা হলো, ভুলে যাচ্ছে। ছেলের পছন্দের তো জিনিস চলে এসেছে। তো মানে আমাদের টাইমে ছিল কি, আমাদের টাইমে আমরা মানে এইসব জিনিস কোনোদিনও ভাবিনি বা ভাবতেই পারিনি। মানে আমাদের টাইম বলতে পারো তখন আমাদের কি গরিবি, আমরা হচ্ছে গরিবি রেখার লোক। তারপরে ছেলেরকেও সেরকম ভাবে ছোট থেকে সত্যি দিইনি। এখানে যখন মানে এখানে আসা থেকেই দেখি, এখানে ছোট ছোট ছেলেদের থেকেই যেভাবে সবকিছু পায়, তো সত্যি ও সেরকম করে কিছু সেরকম ওখানে সুবিধাও ছিল না, আর সেরকম তখন ছোট থেকে ওকে কোনো কিছুতে ইনভলভ করা সেরকমভাবে হয়নি। আর সত্যি কথা বলতে ওখানে সেরকম সুবিধাটাও ছিল না। এখানে দেখি যেরকমভাবে কত ছোট থেকে মানে কত রকম কত কিছু করা হয়, অ্যাবাকাস বলো, মানে ক্যারাটে বলো, ডান্স বলো, মানে মিউজিক, সমস্ত কিছুতে এখানের সমস্ত ফেসিলিটিটা আছে। সব ছোট ছোট বাচ্চা থেকেই সব স্টার্ট করো। তখন দেখে মনে হতো, তখন নিজের একটু আফসোস হয় যে ছেলেটাকে সেরকমভাবে ছোটোবেলা থেকে কিছুই করায়নি। সেরকমভাবে সত্যিই ছোটোবেলা থেকে ওকে আমি মানে টাইমও দিতে পারিনি সেইভাবে। সকালবেলাটা তো আমার টাইম হতোই না, ওই যা দিতাম একটু বিকাল মানে সন্ধ্যে থেকে রাত ওইটুকুই, আর বেশি রাত্রি পর্যন্ত ও তখন পারতো না। ওই আমিও সারাদিন ক্লান্ত হয়ে যেতাম, মানে সেরকমভাবে সত্যি ছোটোবেলা থেকে ওকে টাইম আমি দিইনি। তো এখন মানে ওরও অনেকদিন ধরে ইচ্ছা, চলো। এই ব্যাপার শিখো। এই হলো জীবনের আমাদের এক একটা দিনের লাইফ। তো এখন তো দুজনেই এন্ড করব ভিডিওর, এখন 1 মাস তো চলে এসেছি ভিডিও এন্ড করতে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো।
আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট। জয় হিন্দ, বন্দে মাতরম।